ভাই ও এ ঘটনা সত্য বটে, এ ঘটনা সত্য বটে, এটা মিথ্যা কথা নয়। তোকে বলিয়া মানে দিলা রে ঘটনা রে ভাই, তোকে বলিয়া জানাই বর্ধমানে দিলার ঘটনা রে ভাই। বর্ধমান জেলাতে ছিল রায়না বলে থানা। বর্ধমান জেলাতে আছে রায়না বলে থানা। গ্রামের নামে খুঁয়ের পাড়া, সবার নাইকো জানা। খুঁয়ের পাড়াতে একজন রহিম মিয়ে ছিল। রহিম মিয়ের ঘরে আল্লাহ দুটি বেটা দিল। রহিম মিয়ের ঘরে আল্লাহ দুটি বেটা দেয়, জামাল আর কামাল বলে নামটি রেখে ভাই। জামাল আর কামাল আমার দুই ভাই হলো। রহিম মিয়ে স্কুলেতে ভর্তি করে দিল। বিদ্যা শিখে দুটি ভাই পণ্ডিত হয়ে যায়। বড় ছেলে জামাল একটা চাকরি পেল তাই। বড় ছেলে জামাল যদি চাকরি পেয়ে গেল, দুটি ভাইয়ের একটা বিয়ে সেরে দিল। দুটি বেটার একসঙ্গে বিয়ে সেরে দেয়। দুটি বৌমা রহিম মিয়ের বাড়ি যায়। বড় বউয়ের নামটা আমার কলি বিবি হয়। ছোট বৌমার নামটা ছিল হাজেরা রাই। দুই যায় মিলে জুলে সংসারেতে ছিল। এধারেতে জামাল সাহেব আমার কলির কাছে গেল, ওই আমার প্রাণের কলি তোমাকে জানাই, মিলিটারি চাকরিতে ছুটি আমার নাই। পাঞ্জাবে আমি এখন চাকরি করতে যাব, তোমার কাছে এসেছি বিদায় আমি নিব। কলি বলে ওগো স্বামী তোমাকে জানাই, মিলিটারি চাকরি তোমায় করবার দরকার নাই। বড় লোকের বেটি আমার টাকার অভাব নাই, যত টাকা লাগে দিব ব্যবসা করো ভাই। জামাল বলে শোনো কলি তোমাকে জানাই, তোমার কোথায় পাওয়া চাকরি আমি ছাড়বো নাই। ও মা বিবিকে বেজার করে পাঞ্জাবে গেল, মনের দুঃখে কলি বিবি বাড়ির মধ্যেই ছিল। কলির কোলেতে একটা বেটা ছেলে রয়, মনোহারা বলে ও তার নামটি রেখে দেয়। মাসে মাসে জামাল আমার চিঠি পাঠায়, কিন্তু ওগো জামাল মিয়ে বাড়ি আসছে নাই। জামালের ওপরে কলির মন ভেঙে গেল, রাতে বসে চিন্তা করে বিছানাতে ভালো। এধারেতে ছোট জায়ের ভাই একটা রয়, নামটি তার মানিক মিয়ে শুনিবেন সবাই। বোনকে দেখিতে বোনের বাড়িতে আসিল, সুন্দর চেহারা ভাই মানিক মিয়ের ছিল। বলি বিবি মানিককে দেখিবারে পাই, মানিককে দেখে পড়ি পাগল হয়ে যায়। ওরে আমার নারী জাতি কহিবরে না, অল্পতে মন ভেঙে যায় তোমরা কি জানো না। ইশারাতে কলি বিবি ডেকেছিল ভাই, কলির বাড়িতে আমার মানিক চলে যায়। তাড়াতাড়ি চা বানিয়ে চা খাইতে দিল, সেজে কোজে কলি বিবি পাশেতে বসিল। ওই আমার মানিক ভাই তোমাকে জানাই, জামালের ভাত কিন্তু আমি খাবো নাই। মাসে মাসে চিঠি দেয় বাড়ি আসে নাই, স্বামী ছাড়া বিছানাতে ভালো লাগে নাই। ওই আমার মানিক ভাই আমায় নিয়ে চলো, মনের কথা তোমাকে খুলে বললাম ভালো। মালিক বলে শোনো কলি তোমারে জানাই, আমি তোমায় সঙ্গে করে নিতে পারবো নাই।
কেন? এই বাড়িতে আমার একটা বোনের বিয়ে হয়, তোমাকে নিয়ে যদি আমি চলে যাই, তোমাকে নিয়ে যদি আমি চলে যাব, আমি ভাই হয়ে বোনের হাতটি ছাড়াবো। বড় চালাক ছিল আমার কলি বিবি ভাই, বাসকা খুলিয়া টাকার বান্ডিল দেখাই, 10 ভরি সোনা ছিল জামালকে দেখাইলো, এইগুলো এইগুলো তোমার সবই রইল। ওমা টাকা লোভ বড় লোভ এই দুনিয়ায়, টাকা লোভে ভাই হয়ে ভাইকে মেরে দেয়। টাকা সোনা দেখে মানি লোভে পড়ে গেল, চলো চলো আজকে রাত 12টায় চলো। কথাবার্তা ঠিক করিয়া সবার ঘরে যায়, আপন আপন ঘরেতে শুয়ে পড়িল ভাই। শুয়ে পড়েছে কিন্তু চোখে ঘুম নাই, বারে বারে টাইম দেখছে কটা বাজছে চাই। দেখিতে দেখিতে রাত 12টা বাজিল, সাজে সিঙ্গার করে কলি খিল খুলিয়া দিল। টাকা সোনা সন্তাইতে ব্যাগে ভরে নেয়, মনোহরাকে কোলে করে বেরিয়ে পড়লো চাই। ওধারেতে মানিক মিয়া খিল শুনেছিল, দুইজনে দুই ধারে চলিতে লাগিল। অন্ধকারে অন্ধকারে দুজনাতে যায়, আল্লাহর হুকুম মাগো গজব নেমে যায়। গজব, আল্লাহ রহমত, রাস্তা ভুলে যায়, মাঠে মাঠে দুইজনা ঘুরিয়া বেড়ায়। তখন আমার কলি বললে জামালকে ভাই, চলো চলো এখন আমরা পুকুর পাড়ে যাই, ভোরবেলায় আমরা দুজন বাস স্টপেজে যাব, বাস ধরে দুইজনা বর্ধমান পালাবো। এই বলে দুইজনেতে পুকুর পাড়ে গেল, এক ধরে এক সঙ্গ হলো। সেই তারিখে মানিক মিয়া নজর করে চাই, কলির কোলে বেটা ছেলে মানিক দেখতে পাই। এ কি করেছো কলি, তোমার বুদ্ধি নাই, ছেলেটাকে সঙ্গে করে কেনে আনলে ভাই? আমি কলি তোমাকে ভালোবাসতে চাই, তোমার ছেলে তো আমায় ভালো লাগছে নাই। আমার সঙ্গে কলি যদি ঘর বাঁধতে চাও, এইখানে তুমি তোমার ছেলে মেরে দাও। হায় হায়, টাকা সোনা মানিকের হাতে পড়ে যায়, বাড়ি ফিরে যাবে কলি, আর তো উপায় নাই। সেইখানেতে কলি আমার কি করব করিল, মনোহরাকে মাটিতে চিৎ করে শুয়াইল। তোমরা মেয়েরা, তোমাদের মতো একটা মেয়ে, কোলের বেটাকে কলি মাটিতে শুয়াই, মা হয়ে বেটার গলায় পা দিয়ে ধরাই। মনোহরা মা বলে চিৎকার করে ভাই, গাড়ির পরানে জলি চাপন মেরে দেয়। দম বন্ধ হলো, আমার বেটা মরে গেল। মোরা ছেলে কোলে করে পানিতে নামিল, মোরা ছেলে কোলে করে পানিতে নামিল। পুকুরটার মধ্যে বড় দল জমা ছিল, দলের তলাতে মোরা বেটা ভরে দেয়। চোখের পানি মুছে নিয়ে পারে উঠলো চাই। চলো চলো মানিক ভাই, তোমার সঙ্গে যাব। একুল উকুল টুকুল হারাবো। দুইজনে ধীরে ধীরে বাস স্ট্যান্ডে যাই, পাতুলিয়ার মোড়ে গিয়ে বাস ধরিল ভাই। পাতুলিয়ায় বাস ধরে বর্ধমানে এলো, করজন গেটেতে একটি রিক্সা ভাড়া নিল। করজন গেট তোমরা গেছো তো? ওই করজন গেটেতে একটি রিক্সা ভাড়া করে চলে গেল সোজাসুজি নতুন পুকুর ধারে। সেই নতুন পাড়াতে একটা ঘর ভাড়া নিল,
জামাল আর মানিক আর কলি বিবি সেই ঘরে রইল। এধারেতে রাত গেল সকাল হইয়া যায়, মনোহারা দাদর গো ঘুম ভাঙিল ভাই। এসো এসো মনোহারা চা খাবে না ভাই, তোমার দাদি চা করেছে চা খাইতে চাই। কোনো মতে বউ তার সাড়া নাহি পাই, তাড়াতাড়ি দাদু আমার বইয়ের ঘরে যাই। বার থেকে শিকল তোলা দেখিবারে পেল, তাড়াতাড়ি শিকলটা শ্বশুর খুলে দিল। দেখছে আমার ঘরের মধ্যে বউ পুতা নাই, মানিককে সন্দেহ করে মানিকের ঘরে যাই। মানিকের ঘরে কিন্তু মানিক ছিল না, এইখানেতে বাবার আমার বুঝতে বাকি আর রইল না। পুরে মালিকের সঙ্গে আমার বৌমা চলে যায়, রাতারাতি সব জায়গাতে খবর দিয়ে দেয়। গ্রামের যুবকরা এক জায়গা হলো, চলো চলো কলিকে খুঁজিবারে চলো। চারিদিকে মানুষরা সব ছুটিয়া বেড়ায়, কোনোখানে কলি মানিকের দেখা নাহি পাই। এধারেতে দেখো মা গো 10টা বাজিল, গ্রামে রাখা ছেলেরা সব গরু খুলে দিল। গরু নিয়ে তারা সবাই পুকুর পাড়ে যায়, একজনের রাখালকে বাবা পানির পিয়াস হয়। পানি খাইতে রাখাল পানিতে নামিল, মনোহরার পায়ে তার পা ঠেকে গেল। মাছ মনে করে তখন চিৎকার করে ভাই, আইরে আই রাখাল কোন মাছ ধরেছি ভাই। ওই ধারেতে পায়ে ধরে টেনে তুলে দিল, জামালের বেটা দেখে চিনতে পারিল। লাশটিকে নিয়ে বা দাদুর কাছে যায়, লাশটিকে নিয়ে এইবার দাদুর কাছে যায়। গ্রামের সকল মানুষ এক জায়গা হয়, ঔষধ আনিয়া মনোহারার গায়ে দিল। পাঞ্জাবে জামালকে খবর পাঠালো, জামাল আমার পাঞ্জাবে খবর পেয়ে যায়। ছুটির জন্য কমান্ডারকে অনুরোধ জানাই, ওই আমার কমান্ডার ছুটি আমি চাই, আমার বিপিনি খোঁজ খবর নাই। আমার একটা বেটা ছেলে মারা গেল ভালো, ছুটি দেন আমি এখন বাড়ি যাব চলো। কমান্ডার বলে জামাল তোমার চিন্তা নাই, 10 দিনকার মতো তোমায় ছুটি দেওয়া যায়। 10 দিনের মধ্যে যদি আসতে পারো তুমি, তোমার ছুটিটা লিখবো না আমি তোমার হয়ে ওগো হাজিরি করে দিব। এই বলে একটা তাই ফেলে দিল। বন্দুকটা নিয়ে জামাল ট্রেনে চাপলো ভাই, পাঞ্জাবে ট্রেন ধরে বর্ধমানে রাই। বর্তমানে বাস ধরে কুইয়ের পাড়া গেল, বেটার গায়ে মাগো ওষুধ দিয়া ছিল, ওষুধ সরিয়ে বার করে দেয়। আই বেটা বলে জামাল অজ্ঞান হলো চাই, শরবতে পানি দিয়ে হুঁশ করাইল। কাঁদিতে কাঁদিতে জামাল বেটার মাটি দিল, কবরের মাটি নিয়ে শপথ করে ভাই, কলিকে এক আমার কাজ করা চাই। কলিকে না মেরে আমি চাকরি করব না, দুনিয়াতে রইল আমার মনের বাসনা। বন্দুকটা নিয়ে জামাল এবারেতে যাই, আত্মীয় স্বজন যেখানে রয় একে একে সব জায়গায় খবর করিল। কোনখানে কলিমানিকের দেখা নাহি পেল। 8 দিনে দিনে জামাল বর্ধমানে যায়, করজেন গেটের কাছে পড়েছে চিন্তায়। জামালের একজন বন্ধু সিতাই ছিল, জামালের সঙ্গে ও তার দেখা হয়ে গেল। ও বন্ধু ও দোস্ত তোমাকে জানাই, এত চিন্তা কিসের করছো, কি হয়েছে ভাই?
তোমার ভাবিনি খোঁজে খুঁজে নাহি পাই, আমার ভাইয়ের সম্বন্ধীর সঙ্গে কলি পালাই। তখন আমার কামাল মিয়া ধীরে ধীরে কয়, কালকে আমি দোস্তিনীকে দেখেছি এই জায়গায়, রিস্কা করে এই দিকে তারা গেল ভালো। জোর শব্দে জামাল আমার নতুন পাড়ায় গেল। ওরে প্রত্যেক বাড়ি বাড়ি জামাল পাশাইয়া যায়, কেউ কিন্তু খবরটা দিতে পারলো নাই। মারা শোনো, দেখিতে দেখিতে বেলা 2টো বেজে গেল। মানিক আর কলি কি কর্ম করিল? ওরে আমার কলি বিবি কিবা করে ভাই, বসে বসে মাথা বাঁচতে যাবে সিনেমায়। মানিক আমার কলির জানুতে মাথা দিলে, শুয়ে আছে যাবে ঘরে তা করে শিখলে। তোমায় ওই দিকে জামাল মিয়া পার হইয়া যায়, পাঁচিরের দিকে একবার মুখটা বাড়ায়। কলির চোখে জামালের চোখ পড়িয়া যায়, আর মাথা চিরুনিটা টানতে পারছে না। জ্যান্ত মানুষ যেমন মরে গেল ভাই, এক লাফ দিয়ে জামাল পাঁচির পার হয়। পাঁচির পার হয়ে জামাল কলিকে ধরিল। বলো বলো কলি বিবি এ কি করলে বলো? আমি কি তোমাকে ভালোবাসি নাই? বলো আমার কোন কষ্ট আমার ঘরে রয়, তাই যদি আমাকে তোমার ভালো লাগে নাই, পালিয়ে এলে তাতে আমার দুঃখ নাই। তাই যদি তুমি আমার বাড়ি থেকে এলে, আমার ছেলেটাকে কেন মেরে দিলে? কোনো কথার জবাব নাই, হেড মুন্ডে ছিল। ইশারাতে বন্দুকটা বের করে নিল, দুইজনকে সার করে বসাইয়া দেয়। 6 রাউন্ড গুলি ছিল বলিয়া জানাই। রাগ সামালতে না পারিয়া দিল, যেমন স্টিকারের মধ্যে হাত মেরিয়ে দিল। হাজরা হয়ে গেল দুজনাতে ভাই, বন্দুকের শব্দ শুনিল সবাই। উড়ে এসে দেখতে 2টি মার্ডা হয়ে পড়ে রয়, জামালকে ঘিরে সবে ধরেছে রে ভাই। কিসের জন্য 2টি মার্ডার করলে জামাল ভাই? এই একে একে কীর্তির কথা সব বলে দেয়। যুবকের জানে একটু দয়া হয়ে গেল, তুমি তোমার জান বাঁচাও বলে জানাই ভালো। লাশের ব্যবস্থা আমরা করে দিচ্ছি ভাই। 2টি লাশ ধরে এবার বস্তায় ভরে দেয়। ওই 2টি লাশ ধরে তারা বস্তায় ভরিল, দামোদর নদীর পানিতে ভাসালো। লাশ দুটো ভেসে ভেসে ওই পানিতে যায়, ভাসিতে ভাসিতে তারা জান্নাতে পৌঁছায়। এধারেতে জামাল মিয়া পাঞ্জাব পালায়, মানিকের বাপ কিন্তু মতে হতে যায়। এধারেতে মানিকের বাপ কেস করে দিল, বর্তমানে জামাল 2টো মার্ডার করে গেল। ওরে জজ বাবু নোটিশ দিল পাঞ্জাবে ভাই, জানবানে দেখে আমার নোটিশ খানা পাই। কমান্ডারকে গিয়ে কাঁদিতে লাগিল, আমার নামে বর্ধমানের কোর্টে কেস হলো। কমান্ডার বলে জামাল তোমার চিন্তা নাই, আমি তোমাকে খালাস করিব চাই। হাজিরির খাতাটা জজ বাবু নিল, হাজিরির খাতাটা কমান্ডার নিল। পাঞ্জাবে ধরে গাড়ি বর্ধমান আসিল। ওরে বর্ধমানে এসে জজ কোর্টের মধ্যে যায়, কিসের জন্য জামালকে নোটিশ দেওয়া হয়? জজ বলে কমান্ডার তোমাকে জানাই, নতুন পাড়ায় জামাল 2টো মার্ডার করে যায়। ওই আমার কমান্ডার জজ বাবুকে কয়, সম্পূর্ণ মিথ্যা কথা, কথা মনে নয়।
6 মাস হলো জামাল পাঞ্জাবেতে রয়, একদিনে জামালের ছুটিও গো নাই। সব সময় জামাল যদি পাঞ্জাবে ছিল, কোন সময় এসে তবে মার্ডার করে গেল? মুখের কথা তোমার মানতে রাজি নাই, সরকারের খাতা ছিল জজের সামনে ফেলে দেয়। ওগো আমার জজ বাবু খাতা দেখে নেয়, পঞ্চায়েতের খাতা নয়, এটা সেন্ট্রাল গভর্নমেন্টের ভাই। সম্পূর্ণ মিথ্যা বলে প্রমাণ হয়ে গেল। শোনো শোনো বাবজিরা, সব শুনে যাও গো ভালো। অবশেষে জজ বাবু লিখে দিল রায়, ওই জামালের বেকসুর খালাস হয়ে যায়। গান করিতে আমরা খুঁয়ের পাড়া যাই, লোকদের মুখে ঘটনা শুনিবারে পাই। ওই ঘটনাটা ছুঁড়ে আমরা ছড়া বানাই, গ্রামে গ্রামে ছড়াটাকে আমরা শুনিয়ে বেড়াই। এই ছড়াটা কেন শোনাই কেনবে আমি যাই, এই ছড়াটা কেন আমি সবাইকে শোনাই। এই ছড়াটা শুনে যেন এই মেয়ের সর্বনেশীরা সাবধান হয়। তাই এই ঘটনা সত্য বটে, এটা মিথ্যা কথা নয়, এটাকে বলিয়া